বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার কৃষক ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার। আসলে অন্য অন্য দিন যে বাজার হয়, যেভাবে কলা আসে, আজকে কিন্তু সেভাবে কলা আসে নাই। একদিকে বিদ্যুৎ নেই, কৃষক কলা নিয়ে আসতে পারতেছেন। আসলে ভ্যান বা যে অটো গাড়িগুলো আছে, এগুলি কিন্তু চার্জ ছাড়া আসলেই চলে না। এই জন্য কিন্তু আসলে কলাটা অনেক কম। আজকে কিন্তু সবচেয়ে বাজার, আগের দিন কিন্তু সবচেয়ে বড় বাজার থাকে। যাই হোক, কিছু কৃষক নিয়ে আসছে। আমি দেখি যে আসলেই আমাদের টাঙ্গাইলের সখীপুর কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে এই সম্পর্কে একটু জানাবো, আর একটু আপনাদের দেখাবো যে দেখি এই কলাগুলো কে আনছে। ভাই কে আনছে? আপনি আনছেন? এটা আপনি আনছেন? এদিকে আসেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। নাম কি ভাই জানেন? নাম মোহাম্মদ জালালউদ্দিন জালালউদ্দিন আকন্দ, আকন্দ। কই থেকে আসছেন আপনি? লক্ষিন্দর। লক্ষিন্দর থেকে আসছেন। এই কলাগুলো আনছিলেন নাকি? কিরকম দাম বিক্রি হয়েছে? হ্যাঁ, দেখছি কিরকম দাম বিক্রি করছেন? 400 টাকা গাড়া। 400 টাকা। আজকে কি ব্যাপারে আসছে? ব্যাপারে আসছে বাজারে? হ্যাঁ, বাজারে আছে। আসছে কম না কিরকম? বেশি কমই বাজার কম। বাজার কম। ব্যাপারী তো কম আসছে, এই জন্যই তো কম নাকি? তাতে আপনাদের ওইদিকে জ্বরে কিরকম ক্ষয়ক্ষতি না, করছে? ধরে তেমন ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। তাতে কিরকম কলা বা সবজির জাংলা? আপনাদের ওইদিকে তো অনেক সবজির চাষ হয়। জায়গা ক্ষতি হয়েছে, কলা তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কলা শেষের দিক দিয়ে। শেষের দিক দিয়ে আপনাদের তো শেষের দিকে। অন্য অন্য কৃষক যারা আছে তাদের কলার সিজন তো আর শেষের দিকে। জি জি কলা কমে গেছে, কমছে। হালকা কিছু ক্ষতি। ক্ষতি হয়েছে, ভালোই ভাঙছে কলা নাকি? মোটামুটি ভালো। আপনার কিরকম ক্ষতি হয়েছে? না, আমার আলো দিলে ক্ষতি হয়নি। আপনার হয় নাই? সবটির মধ্যে খুঁটি দিয়েছিলেন গাছে? হ্যাঁ, সবটির মধ্যে খুঁটি দিয়েছিলেন। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমি আসলে জানবো যে দেখি আরও যেসব কৃষক আছে তাদের কাছ থেকে। কলাও কিন্তু অনেকটাই কম আসছে, দেখা যাচ্ছে দামটাও কিন্তু অনেকটাই আজকে কম। হয়তো বাজারটা কিন্তু একদমই ফাঁকা। সকালে কিন্তু তাও ছিল না। হয়তো বলবেন যে সকালবেলায় ভিডিও করলেন না, এখন বিকালবেলায় বাজার দেখাচ্ছেন। আসলেই বিকালবেলায় দেখাচ্ছি, কারণ হইল জ্বরের কারণে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু কৃষক বাজারে কলা নিয়ে আসতে পারেনি। এই কলাগুলো কি আনছে ভাইজান? আপনি আনছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। নাম কি ভাইজানের? মোহাম্মদ আলমগীর হোসেন, আলমগীর হোসেন। ভাই কোথেকে আসছেন? কোয়েদি থেকে। কয়েদি থেকে। আপনাদের ওদিকে কিরকম জ্বর হয়েছে? প্রচুর জ্বর হয়েছে। জ্বর হয়েছে। আপনাদের কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের ক্ষতি হয়েছে অনেক। অনেক ক্ষতি হয়েছে। আপনার কলা গাছগুলো ভাঙছে? কলা বা জাংলা সবজির ক্ষতি কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কলাগুলো তো আপনি আনছেন নাকি? জি জি। আজ কিরকম দাম বলতেছে? ব্যাপারী আছে বাজারে? আজকে 400 বলতেছে এখন। 400 টাকা বলতেছে। জি। গেছে বাজারও তো আনছিলেন নাকি? হ্যাঁ, গেছে বাজারে। কিরকম দাম বিক্রি করছেন? গেছে বাজারে বেচছিলাম 500। 500 টাকা। আজকে কিন্তু ব্যাপারী আসে নাই। আসলে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, হয়তো যার যার বাড়িতেই ছিল, কেউ আসে নাই। তাতে আপনার কতগুলা কলা ভাঙছে? অনেক, মানে 200-300 টাকা কলা। কতগুলা কলাই থেকে কতগুলা গাছ ভাঙছে আপনার? আমার 400 গাছ আছে না। 400 থেকে কতগুলা গাছ ভাঙছে? 400 মধ্যে তো নর দেখি ভেঙে গেছে গা, কতরি হবাই নতুন বেরিয়েছে যে জি জি, ওগুলা ভেঙেছে। ওইগুলি ভাঙছে। ওইগুলি তো আপনার গাছগুলো অনেক নরম থাকে, অনেক ক্ষতি হয়ে থাকে। আর ইংরেজ যারা ভাঙছে ওটা তো নিয়েই আসছেন। যেটি বেচা চলে এটি তো নিয়ে আসছেন, তাই না? জি জি জি। যাই হোক, কি নাম বললেন ভাই জানেন? মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর হোসেন ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে আরও অন্য অন্য কৃষকের সাথেও কথা আমরা বলার জন্য চেষ্টা করব। দেখি আসলে কিন্তু কিছু কথা না বললেই নয়। এই কলাগুলো কে আনছে ভাই? দেখি, দেখতেই পাচ্ছেন যে বাজারটা কিন্তু একদমই ফাঁকা। আমি একটু চাম্পার বাগানে বাজারে যাব, দেখি কি অবস্থা বাজারের। ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা টাঙ্গাইলের একটু যদি আপনাদের দেখাই, এই যে আসলে সব কৃষকের কাছে যাওয়া যাবে না, বা হয়তো
অনেক কৃষকই কিন্তু মন খারাপ, যেহেতু অনেক ক্ষতি হয়েছে। আমি শুধু একটি কৃষক সামনে, আমি ওনার সাথে একটু জানবো যে আসলে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আছি ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনার জ্বরের সম্পর্কে আপনি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে কীরকম জানেন, বা আপনার কীরকম ক্ষতি হয়েছে? আসলে আমি গাছ বুনছিলাম 600-র মতো। 600? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার মধ্যে 400-র উপরে আর কি আমাদের গাছ ভাঙা গেছে, অনেক ক্ষতি হয়েছে আমার আর কি। কলা বেচবো এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে যে অনেক প্রায় বেচার মতন দেখা যাচ্ছে আসলেই। তাতে ক্ষতি হয়েছে। অনেক ক্ষতি হয়েছে আপনার। তাতে 600 গাছ থেকে 400 ভাঙছে। 400 তাতে এরকম কিরকম ক্ষতি হয়েছে আমাদের এই টাঙ্গাইলের সখীপুরে? প্রচুর ক্ষতি হয়েছে, যার প্রচুর। যার ছিল আর কি আসলে এইগুলা জি, সবারই জি। ক্ষতি হয়েছে। অনেকেরই ক্ষতি, হ্যাঁ। অনেকেরই ক্ষতি হয়েছে। আরও কোনো ধরনের গাছপালা উল্টে গেছে বা এরকম কোনো? আমার কিছু পেঁপে খেতে আছে, তো পেঁপে খেতে 2-4টা গাছ হয়েছে। পেঁপে গাছও নষ্ট হয়েছে, অনেকটাই নষ্ট হয়েছে। যাই হোক মামাকে অনেক ধন্যবাদ। আসলে সবার কাছে যাওয়া সম্ভব না, আমি একটু তুলে ধরলাম চিত্র। দেখাচ্ছি যে আসলে চাম্পা কলাগুলা কীরকম ক্ষতি হয়েছে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন একদমই কিন্তু বাজার ফাঁকা। এই কলাগুলা কে আনছে ভাই? এটা কে আনছে? আপনি কি কলা আনছেন? কোনগুলো আনছিলেন? এইগুলো আনছেন। কিরকম দাম বিক্রি করছেন? বিক্রি করেন নাই? কত করে বলতেছে? 10টা 600 টাকা। আপনার নামটা কি একটু বলেন? দুলাল হোসেন ভাই। বিল্লাল হোসেন ভাই, কই থেকে আসছেন আপনি? জোরদি গোয়াইরাপাড়া থেকে। তাতে আপনাদের কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? হালকা পাতলা। আপনাদের ওই দিকে কিরকম গাছপালা বা কলা কিরকম ক্ষতি হয়েছে? কলার অনেক ক্ষতি হয়েছে। আসলে জ্বরটা কিন্তু আমাদের টাঙ্গাইল দিয়ে গিয়েছে। আমি এক সংবাদে দেখেছি যে জ্বরটা কিন্তু টাঙ্গাইল দিয়ে গিয়েছে। এই জন্যই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই বেশি। এই কলাগুলা কে আনছে ভাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন দেলোয়ার ভাই? কোন কলাগুলো আনছেন আজকে? চাম্পা আনছেন। কিরকম দাম বলতেছে আজকে? 300 350। আজকে কিন্তু বাজার দেখা যাচ্ছে অনেকটাই কম নাকি? বাজার কম। আর কলাও তো বাজার আসে নাই, কারণটা কি একটু বলবেন? ঝড় বৃষ্টি হয়েছে। আসলে কিন্তু ব্যাপারীও আসে নাই, ভ্যানও কিন্তু আসে নাই, ভ্যানের চার্জ নেই, কারেন্ট নেই, তাই না? তাতে আপনাদের আপনি কোন জায়গায় থেকে আসছেন? আমার বাড়ি বেলতলি। বেলতলি। আপনাদের ওই দিকে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? বড় ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ধন্যবাদ ভাইজানকে। দেখাচ্ছি যে চাম্পার বাজারটা আসলে দেখাচ্ছি যে আসলে কিন্তু আজকে মঙ্গলবার, যে মঙ্গলবারে কিন্তু অসংখ্য কলা কাঁঠাল বাজারে একদম ভরপুর হয়ে যায়। আজকে কিন্তু আসলে কলা কাঁঠাল একদমই কম আসছে, কারণ যে জ্বর হওয়ার কারণেই কিন্তু যে অটো ভ্যান অটো যে গাড়িগুলো রয়েছে এগুলি কিন্তু চার্জ নেই বললেই চলে, যার ফলে বাজারটা আজকে একটু বিকালে জমেছে। এই জন্যই কিন্তু বাজারে কাঁচা কাঁঠাল বা কলা আসতে সমস্যা হচ্ছে। এই কাঁঠালগুলো কে কিনছে ভাইজান? ভাই কমলা পড়ছে। কে কিনছে? আমির ভাই কিনছেন। কীরকম দামে কিনছেন এটি? এটি কিনছি 1500। 1500 টাকা, মানে 15 টাকা পিস নাকি? পিস হ্যাঁ, মুক্তা। মুক্তা কিরকম? মুক্তা 15 টাকা পিস। 15 টাকা পিস বিক্রি হয়েছে কাঁঠালগুলো। আসলে কিন্তু ব্যান আসতে পারেনি। আসসালামু আলাইকুম ভাইজান, কি কাঁঠাল কিনছেন আজকে? কেমন আছেন আপনি? আছি ভালো ইনশাআল্লাহ। এবছর আপনি তো সবচাইতে বড় ব্যবসায়ী কাঁঠালের জন্য। যাই হোক, ভাইজানকে বলি যে আপনি তো
অনেক কাঁঠাল দিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। এবছর কিরকম কাঁঠাল কিনতেছেন বা প্রথম কাটা শুরু করলাম এবার। আজকে প্রথম শুরু করছেন? আর এর আগে কিনছেন? না এর আগে এর আগে কিনেন না, আজকে প্রথম কিনছেন কিছু কাঁঠাল? জি কিনছি। কোন কাঁঠালগুলো কিনছেন? ওইগুলো ওই পাশে কিনছেন। একটু চলেন, আপনার সাথে আমি যাব আজকে, দেখি যে আসলেই কিন্তু কাঁঠাল আজকে একদমই কম বাজারে। আসলেও ভাইজান কিন্তু আমাদের এই টাঙ্গাইলের সখীপুর থেকে এমন কোনো দিন নেই যে 5টা 7টা করে গাড়ি না দিয়ে থাকে। উনি কিন্তু সব বাজারে মালগুলা কিনে। এই মালগুলা কিনছেন ভাইজান? জি কিরকম রেট আজকে? এটা 60 টাকা পিস কিনেছি। 60 টাকা। ওইটাও তো নিচ্ছেন আপনি নাকি? ওইটা কিরকম দামে নিচ্ছেন? এটা 50 টাকা। 50 টাকা। আসলে ফার্স্ট সিজন, তাও তবুও কাঁঠালের দাম একটু কম, কারণটা কি একটু বলবেন? কারণ হলো প্রথম সিজন তো এখানে কাঁঠাল লাগে আর না, লাগে নাই। আসলেই কাঁঠালের দাম হয়ে যাবে। দাম হবে। আচ্ছা, এই যে কাঁঠালগুলা যে আপনারা কিনছেন, সম্পূর্ণ কাঁঠাল কি বাড়তেই হবে? এটা তো শিওর দিতে পারবো না আমি। এই জন্যই দাম অনেকটাই কম নাকি? যদি শিওর দিতে পারতেন এই কাঁঠাল কিরকম দামে কিনতেন? আরো বেশি হইতো দাম। আরো ডাবল হইতো মনে হচ্ছে না? ডাবল না হইলেও মনে করেন 100 টাকা করে হতো। 100 টাকা হইতো, তাহলে কিন্তু প্রায় ডাবল। যেহেতু 60 টাকা, 40 টাকা ডিফারেন্স। যাই হোক, আপনি তো অনেক জায়গায় আপনি কাঁঠালগুলা কিনেন। কোন কোন জায়গায় মালগুলা দেন? কাঁঠাল দিয়ে আমি সিলেট দেই, নোয়াখালী দেই, সিলেট, নোয়াখালী। ঢাকায়ও দেই। হ্যাঁ আচ্ছা, আপনি তো মালগুলা কিনেন ইন্দ্রারদানি, বড়চনা, কুতুবপুর, কচুয়াতেই কিনেন কিনা? তক্তা চালা কিনি। তক্তার চালা কিনেন, বাস্তুল ওই দিকেও কিনেন। যাই হোক, ভাইজানকে ধন্যবাদ। আমি অন্য একদিন ভাইজানের নাম্বারটা দিয়ে দিব আপনাদের। আসলে সিজন লাগে নাই, যেহেতু যাতে আপনারা বিরক্ত না করেন, এই জন্যই কিন্তু আমি ভাইজানের নাম্বারটা দিলাম না। আজকে কিন্তু কাঁঠাল আজকেই যেহেতু দেখা গেছে যে গাড়িতে চার্জ নেই, তবুও অনেক কাঁঠাল কিন্তু বাজারে আসছে। বাজারটা ফাঁকা, তবুও অনেক কাঁঠাল দেখতেই পাচ্ছেন। যাই হোক, এইদিকে আমি একটু রংসাগরের বাজারে চলে আসছি। দেখি বাজার কেমন। এই কলাগুলা কে আনছে ভাইজান? ভাইজান আমি আছি দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো আল্লাহ পাক রাখছে ভালোই। নাম কি ভাইজানের? নাল মিয়া। লাল মিয়া ভাই, কই থেকে আসছেন আপনি? বড় ছোনা চাম বলতলা। বড়চনা চাম্বলতলা থেকে। এই যে কুমলা কলাগুলা কেন কাটছেন? এটা কাটছি কারণ এটা ঝরে ফেলাই দিছি। জোরে ফেলাই দিছে। আমি কিন্তু সেটাই আমি জানি, তবু আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের ওই এলাকায় কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে আপনার কতগুলা গাছ ছিল? কতগুলা? আমার মানে 500-600 গাছ, 500 গাছের মধ্যে তার 300 হয়ে গেছে। 300 গাছ নেই। তাতে কিরকম দাম বলতেছে কলাগুলা? যা বললে এলাম, এদের দাম বলে নাই। এখনো বলে নাই। হয়তো দাম হয়ে যাবে ইনশাল্লাহ। ব্যাপারী আছে নাকি? হ্যাঁ ব্যাপারে আছে। ব্যাপারী আছে, কিন্তু এরা কিন্তু ফরিয়া ব্যাপারী, এরা কিন্তু অরিজিনালি ব্যাপারী না, ফরিয়া। মানে কইরা যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে একদমই কিন্তু বাজারটা ফাঁকা। ঝড় বৃষ্টি হয়েছে আমাদের টাঙ্গাইলে, কাদামাটির রাস্তা, যার ফলে কিন্তু দুইটা দিকেই সমস্যা। একটা দিক হচ্ছে কাদামাটির রাস্তা, এই দিকেও সমস্যা। আরেকটা সমস্যা হলো যে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আসলে চার্জ গাড়িতে নেই, যার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে বাজারটা একদমই ফাঁকা রয়েছে আজকে। আমি আসলেও ভিডিওটা বেশি লম্বা করব না, দেখি একটু জানাবো আর কি। যে দেখি, ভাইজান কলা আনছিলেন? আসসালামু আলাইকুম। অসুস্থ, কলা আনেন নাই? কলা আনেন নাই। দেখি এই কলাগুলো কে আনছে? আসসালামু আলাইকুম। আপনি আনছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নাম কি তাহলে? আমার নাম হলো আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। কি কলা আনছেন আপনি? শুধু রংসাগর? রংসাগর আনছি। রংসাগর। এইগুলি তো আপনার এখনো বাড়তে হয় না, ডেগা কলা কেন আনছেন? বাড়তি বেশি বাড়তি হলে নিতে পারছে না, দাম একটু কম হয়। এটা নিলে মিডিয়ামটা সাপ্লাই দেয় তো দাম একটু বেশি। আচ্ছা, এটা কি জ্বরে পড়ছে নাকি? জি না এটা কেটে না। কাইটে আনছেন? জি। তাতে আপনাদের এইদিকে ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। তাতে প্রচুর ক্ষতি হয়েছে। কলাই তো ভাঙছে নাকি? জি, জি, কলা ভাঙছে আজকে অনেক। কিন্তু ব্যাপারে আসে নাই বাজারে। আচ্ছা, কলা এত না আসার কারণটা কি একটু বলেন যদি? কলা না আসার কারণে লোক বিভিন্ন জায়গায় পানি উঠছে। ব্যাপারী যে জায়গায় কলা গাছ নাই ওই জায়গাতে পানি উঠছে, এই কারণে ব্যাপারী পত্র আসে না। ব্যাপারে আসে কলা আসে নাই কেন বাজারে? কলা আসে না, ওই কারেন্ট ছিল না, সারা রাত কারেন্ট ছিল না। জি জি। গাড়ি করে সব
শ্বাস করা হয় না, এই কারণে আসে না। এই কারণেই আসে না। রাস্তাঘাটও তো অনেক কাদা রাস্তা ক্ষতি হয়েছে, গাছ গাছরা পড়ছে, নানা কিছু করে না, এই কারণে একটু কলা একটু কম আসছে। কম আসছে। তবে কাল তো ইনশাল্লাহ কলা বেশি উঠবো, ব্যাপারীও আসবে। ব্যাপারী আসতে পারে, যদি ব্যাপারী যাতে আসে এটাই তো প্রার্থনা আর কি। ব্যাপারী যে আসে এইটাই পার্থক্য। যাই হোক ধন্যবাদ। ব্যাপারী না আসলে আমার ক্ষতি হবে। হ্যাঁ, ক্ষতি হবে, আসলে কৃষকের অনেক ক্ষতি হবে, বাজার কম যাবো। বাজার কম যাবে। যাই হোক আপনারা যাই হোক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে আরো অনেক ব্যাপার আছে, কৃষক আছে। এই কলাগুলো কে আনছে? আলমগীর ভাই আনছেন? কে আনছে? আপনি আনছেন? এই কলাগুলো কাটছেন কেন আজকে? এটা কি জ্বরে পড়ছে? তাতে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে জ্বরে? হ্যাঁ, প্রচুর ক্ষতি হয়েছে। তাতে আপনার কিরকম ক্ষতি হয়েছে? তাতে কতগুলা গাছে থেকে কতগুলা গাছ নষ্ট হয়েছে একটু বলেন যদি। 500-700 নষ্ট হয়ে গেছে। তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে নাকি? আসলে অনেকটাই ক্ষতি হয়েছে কৃষকের সাথে। আসলে কিন্তু আমি কোনো বাগানে, একটি বাগানে গিয়েছিলাম কিছু একটু আপনাদের এই দৃশ্যটা দেখাবার জন্য। যাই হোক আজকে আমি ভিডিওটা লম্বা করব না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।